বিএনপি সম্পর্কে কিছু অবাক করা তথ্য দিল জনাব ওবায়দুল কাদের। দুঃখজনক হলো সত্য, ওবায়দুল কাদেরের যে অবাক করা তথ্য সেটা সঠিক, আমরা সেটাই বলতে চাই। ঘটনা কি দেখুন দর্শক, জনাব ওবায়দুল কাদেরকে অনেকে মজা করে বিএনপির আওয়ামী লীগের বিএনপি বিষয়ক উপকমিটির সদস্য বলছেন, আবার কেউ বলছেন যে আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক। তো ওবায়দুল কাদের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাধারণ সম্পাদক, নানান বিষয়ে তার খোঁজখবর নিতে হয়। আওয়ামী লীগেরই শৃঙ্খলা নেই, আওয়ামী লীগের শৃঙ্খলা বিধান, আওয়ামী লীগের সংগঠন পরিচালনা, এগুলো নিয়ে তার ব্যস্ত থাকার কথা, কিন্তু তিনি ব্যস্ত থাকেন বিএনপি নিয়ে। তিনি একসময় প্রচুর পড়াশোনা করতেন, আমি জানি, তার প্রতি আমার স্পেশাল শ্রদ্ধা আছে, কারণ তার সম্পর্কে আমি জানি, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। কিন্তু একসময় প্রচুর পড়াশোনা করতেন, অত্যন্ত মেধাবী ছিলেন, কিন্তু সেই ওবায়দুল কাদের এখন তেমন পড়াশোনা করেন না, এবং যতটুকু ঘাটাঘাটি করেন দল, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের কল্যাণ, এগুলো নিয়ে যতটুকু ঘাটাঘাটি করেন তার চাইতে বিএনপি নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা বেশি করেন। অযাচিত অনেক কথা বলেন, তারপরে কিছু কিছু কথা সঠিক বলেন। তো এই কথাগুলো আমরা সামনে আনতে চাই এই কারণে যে বিএনপিকে সংশোধন হতে হবে। বিএনপির প্রতি জনগণের আশা, বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। অতএব সেই বিএনপিকে সংশোধন হতে হবে। বিএনপি সংশোধন না হলে জনগণের জন্য বিপদ। তাহলে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে আনলে তো একই অবস্থা। বিএনপির মধ্যে প্রচুর সমস্যা রয়েছে, বিএনপির মনোনয়ন বাণিজ্য, বিএনপির বহিষ্কার বাণিজ্য, নানান বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলি। অতএব বিএনপির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি বা আওয়ামী লীগও যদি কোনো সঠিক সমালোচনা করে, আমরা সেই সমালোচনাকে সমর্থন করে বিএনপিকে সংশোধনে আহ্বান জানাবো, ইসলাহ করার চেষ্টা করব। তো ওবায়দুল কাদের কী বলেছে আমরা একটু দেখি। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে। আসলে কি তাই? হ্যাঁ, এটাই সঠিক। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকার এজেন্ট মনে করে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য সরকার এজেন্ট মনে করে। এবং আমরা যারা বিশ্লেষণ করি আমরা মনে করি, আমি অনেকবার বলেছি অমুক স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। এখানে সরাসরি সরকারের এজেন্ট বা দালাল নয়, ভারতের দালালি করে। তা ভারতের দালাল মানে আওয়ামী লীগের দালাল, সরকার এজেন্ট। আপনি ভারতের দালালি করবেন, আপনি যদি জামাত নেতাও হন ভারতের দালাল হয়ে, যদিও জামাতের মধ্যে কোনো দালাল নেই সাপোজ, তাহলেও আপনি সরকারের দালাল। এই বিষয়টা বুঝতে হবে। অতএব বিএনপির নেতারা একজন আরেকজনকে সরকার এজেন্ট মনে করে, এটা ঠিক। তো বিএনপিকে এটা সংশোধন করতে হবে। কিভাবে? ওই যারা সরকারের এজেন্ট, যাদের বিষয়ে যৌক্তিক ধারণা আসবে বা মোটামুটি প্রমাণ পাওয়া যাবে আচার আচরণে কিংবা কথাবার্তা কিংবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে পরিশুদ্ধ করতে হবে। স্থায়ী কমিটি পুনর্গঠন করা জরুরি, কারণ স্থায়ী কমিটিতে আওয়ামী লীগের দালাল আছে। এখন যারা দালালি করে, সরকারের দালালি করলে সরকার তো জানবেই। তো এই জন্য সরকার জানে, এই কারণে ওবায়দুল কাদের আত্মবিশ্বাসের সাথে বলতে পেরেছেন। একটা আমি উদাহরণটা দিয়েছি, আবারও দিই। আমাদের মতো ছোটোখাটো বিশ্লেষকের কাছে বিএনপির অনেক বড় বড় নেতারা বলেন যে অমুকের বিরুদ্ধে বলো, অমুকে কিন্তু সরকারের দালাল। মহাসচিবের বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতাদের অভিযোগ, যদি মহাসচিবের সমালোচনা আমরা করি, আমরা তো যে কারো সমালোচনা করতে পারি, কিন্তু বিএনপির বড় বড় নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে আমাদেরকে উৎসাহিত করে, বিভিন্ন সাংবাদিকদেরকে বলে। এটা সঠিক, এবং আসলেই দালাল আছে। যারা দালাল না তাদেরকেও দালাল বলা হয়, আবার দালাল তো আছেই, দুইটাই ঠিক। অতএব ওবায়দুল কাদেরের এই কথা অবাক করা হলেও এটা সঠিক। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকার এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই। হ্যাঁ, যথেষ্ট ইখতিলাফ আছে, কারোর সঙ্গে কারো মিল নেই তা না, কিছু দালাল আছে, এই জন্য কারোর সঙ্গে মিল নেই এটা ঠিক না। কারোর সঙ্গে মিল না থাকলে নির্বাচন বর্জন করলো কীভাবে? আর নির্বাচন বর্জন করেছে, জনগণও নির্বাচন বর্জন করেছে, 2-4 জন বাদে তো সবাই নির্বাচন বর্জন করেছে। তো মিল না থাকলে তো আর এভাবে এত জোরালোভাবে নির্বাচন বর্জন করে সফল হতে পারতো না। এক একজনের এক এক কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে নানান কথা বলা হয়, যাকে পছন্দ হয় না তাকে সরকার এজেন্ট বলে, নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে দোষ দেয়। এটা ঠিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমি ব্যক্তিগতভাবে ভারত প্রশ্নে মির্জা ফখরুল ইসলামের আকিদাকে সন্দেহের চোখে দেখি, কিন্তু ওভারঅল মির্জা ফখরুলের আন্ডারস্ট্যান্ডিংগত সমস্যা, কৌশলগত ত্রুটি, কিন্তু তিনি দেশপ্রেমিক। তার এই ভারত প্রশ্নে তাকে সংশোধন হতে হবে। তার মধ্যে এখন কিছু বাম ভূত আছে। বিএনপি ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না,
না, এটা আবার ওবায়দুল কাদের সাহেব মিথ্যা কথা বলেছেন। বিএনপিকে ধ্বংস করতে চায় এবং এই যে সঠিক কথাটা বলেছেন যে বিএনপির এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলে একজন আরেকজনকে দালাল মনে করে, এটাও মূলত বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে খারাপ হিসেবে প্রমাণ করার জন্যই বলেছেন। এটাও বিএনপির ভালোর জন্য বলেননি। আমরা যে সমালোচনা করি এটা বিএনপির ভালোর জন্য বলি। আর আওয়ামী লীগ যে এই সঠিক কথা বললো বিএনপির বিরুদ্ধে, ওটাও বিএনপিকে ধ্বংস করার জন্য, ইমেজ নষ্ট করার জন্য। বিএনপির ভাঙন আমরা চাই না। ওরে বাবা, এত প্রেম বিএনপির প্রতি, বিএনপি নাকি সন্ত্রাসী, অমুক তমুক, তাহলে তাদের ধ্বংস কেন চান না? তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী। বিএনপি ঘরে এত শত্রু, ধ্বংসের জন্য বাইরের শত্রু প্রয়োজন হবে না। দেখেন, ঘরের শত্রু আছে, কিন্তু থাকলেও সেটা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের যে শত্রু, তার চাইতে বিএনপির মধ্যে বিএনপি শত্রু কম। বিএনপিতে সরকারের দালাল আছে, ভারতের দালাল আছে, তারপরও আওয়ামী লীগের চাইতে বিএনপি ইউনাইটেড। এবং বিএনপিতে বিদ্রোহী আওয়ামী লীগের চাইতে কম। আপনি খোঁজেন যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কতজন আওয়ামী লীগ নেতা গত 15 বছর নির্বাচন করেছে, আর কতজন বিএনপি নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছে। খুঁজলে দেখবেন যে আওয়ামী লীগে এই সংখ্যাটা বেশি। অতএব আর বিএনপিকে তো ধ্বংস করা যায়নি, টিকে আছে বিএনপি। কিছু ত্রুটি থাকলেও বিএনপি টিকে আছে, এই ত্রুটিটাও আমরা সংশোধন চাই। ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা সব কিছুতে আওয়ামী লীগের দোষ খোঁজে, সব কিছুতে আওয়ামী লীগের দোষ। এবং এই যে বিএনপির মধ্যে দালাল আছে, এটাও তো আওয়ামী লীগ দালাল তৈরি করেছে, এটাও তো আওয়ামী লীগের দায়। বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকে দোষ দেয়, অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে। হ্যাঁ, দেশের বাইরে পালিয়েছে, এটাও ঠিক। যেমন বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য দেশের বাইরে পালাতো, দেশের বাইরে বড় বড় কথা বলেন, অথচ দেশপ্রেমিক যারা তারা দেশে বসে জেল খাটেন, জামিনও পান। ইকবাল হাসান টুকুর কথা বলছি। আর বেশি গরম বা বেশি বৃষ্টি হলে যদি আওয়ামী লীগ দায়ী থাকে, তাহলে তাদেরকে কেন দায়ী করবে না? তারা দায়ী বলেই তো তাদেরকে দায়ী করা হয়। অবশ্যই আওয়ামী লীগ দায়ী। বিএনপি নেতাদের লজ্জা শরম নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপি কালো চশমা পড়ছে, তারা দেখতে পান। এই কথাটা এই মিলে আমার নজরে পড়েছে, ওবায়দুল কাদের সেম কথাটা 3 বার বলেছেন। তা এটার জবাবে বলতে চাই যে আসলে আওয়ামী লীগের লজ্জা নেই, ওবায়দুল কাদের লজ্জা নেই। এতদিন পাকিস্তানকে এত নেতিবাচকভাবে দেখিয়ে, পাকিস্তানের সাথে বিএনপি জামাতকে ট্যাগ দিয়ে সকাল সন্ধ্যা গালাগালি করে, এখন সেই পাকিস্তান এখন আওয়ামী লীগের কাছে এত বড় রেফারেন্সেবল যে দেশের জনগণ বা রাজনৈতিক দলকে পাকিস্তান থেকে শিখতে বলে, পাকিস্তান এখন আওয়ামী লীগের কাছে মহান হয়ে গিয়েছে, আদর্শ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগের লজ্জা নেই, ওবায়দুল কাদেরের লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তাহলে পাকিস্তানের উদাহরণ দিয়ে নিজেদেরকে এভাবে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করতো না, অন্য উদাহরণ দিত। কিন্তু পাকিস্তানের উদাহরণ দেওয়ার মতো নিচে নামতে পারতো না। এখন পাকিস্তানের প্রতি প্রেম তো থাকবেই। এই ডামি নির্বাচনকে পৃথিবীর গণতান্ত্রিক কোনো সভ্যরাষ্ট্র অভিনন্দন জানায়নি। ডিপ্লোম্যাটিক কার্টেজ অনুযায়ী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট এই নির্বাচনকে অ্যাপ্রিসিয়েট করেনি। কিন্তু পাকিস্তান ঠিকই আগ বাড়িয়ে, ভারত চীন রাশিয়ার মতো আগ বাড়িয়ে নির্বাচনকে বৈধতা দিয়েছে। অতএব পাকিস্তান তো এই ডামি নির্বাচনের সহযোগী। পাকিস্তানের প্রতি প্রেম তো ওবায়দুল কাদেরদের থাকবেই। এবং বিএনপির হাতে নাকি শ্রমিকদের রক্ত হচ্ছে আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ শ্রমিক বিরোধী সংগঠন, শ্রমিকদেরকে চুষে খায়, শ্রমিকদেরকে হত্যা করে, নির্যাতন করে। এই লাস্ট আমরা গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন মজুরি বৃদ্ধির দাবিতে, সেখানেও দেখেছি কীভাবে শ্রমিকদেরকে হত্যা করেছে। অতএব আওয়ামী লীগের লজ্জা নেই।